হে মুসলমান, আজকে ইউটিউব, আজকে ইন্টারনেট, আজকে ফেসবুকে আলেম, বড় বড় আলেমদের নামে, জালেম আলেমদের নামে, ঈমানকে হারানোর লোক আলেমদের নামে, ঈমানকে লুটেরারা তোমাদের কাছে ওয়াজ করবে আর বলবে ধর্ম মানে, তারা তোমাদেরকে ধর্ম মানে মসজিদের মধ্যে ফুটবল খেলছে, ধর্ম মানে মসজিদের মধ্যে তাস খেলছে, বাচ্চাদেরকে দিয়ে তাস খেলাচ্ছে মসজিদের ভিতরে। ধর্মের নামে তারা বলছে মদ খেয়ে নিলে যদি হোঁশ থাকে, মদ খেয়ে নিলে যদি কি বলছে মনে থাকে তাহলে নামাজ পড়া যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি কারণ নামে গীবত করছি না। আজকে এই মত আর এই পথ পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মানুষ গ্রহণ করছে। যুবক ছেলেরা হু হু করে এই দলের মধ্যে ঢুকছে। নবীজি বলেন একটা জামানা আসবে একদল যুবক ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করবে, তারা ধর্মের নামে এমন 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 কথা বলবে যা তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদারাও শুনেনি। আজকে খেয়াল করে দেখুন, একদল যুবক যারা না কোনোদিন মাদ্রাসায় গেছে, না কোনোদিন মক্তবে গেছে, না তাদের দুনিয়া দিনের সাথে ন্যূনতম বাংলায় কিছু কিতাব পড়ে, বাংলায় কিছু হাদিসের মানে পড়ে, তারা যা বলছে বলছে এটাই ধর্ম। আর ধর্ম কি? সাহাবাদের জীবন থেকে কিছু কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই। সাহাবারা কি করেছেন এটা আমাদের অনুসরণ। নবীর কথা বুঝতে পারবো না, সাহাবারা যেভাবে আমল করেছেন সেভাবে আমল করার নাম ঈমান, সেভাবে আমল করার নাম হুব্বে রাসূল। কেন না মুহাব্বতে হুব্বে রাসূল আমাদের আনতে কেন জরুরি? আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, রাসূলুল্লাহ বলেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। তোমরা যারা আমার অনুসরণ করলে তারা আল্লাহর অনুসরণ করলে। জোরে বলি আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল নবী শুকনা খেজুর গাছের কাণ্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওয়াজ করতেন, আরাম করতেন। ওই খেজুর গাছের কাণ্ড থেকে আওয়াজ আসে, কান্নার আওয়াজ। নবীজি এসে হাজির, খেজুর গাছের পিঠের মধ্যে হাত বুলাচ্ছেন, শুকনো খেজুর গাছের কাণ্ড। এই খেজুর গাছের কান্নাতে কান্নার আওয়াজ। নবীজি বলছেন কাঁদছো কেন? শুকনা খেজুর গাছ, আজকে বিজ্ঞান বলছে গাছের প্রাণ আছে, বলছে না নেই? কত বছর আগে ডাক্তার জগদীশ চন্দ্র বসু প্রমাণ করছেন গাছের প্রাণ আছে। 1450 বছর আগে না কোনো বিজ্ঞান ছিল, না কোনো সায়েন্স ছিল। সেই সময় আমার রাসূল একটি শুকনো খেজুর গাছের গায়ে হাত বুলাচ্ছেন আর বলছেন কাঁদছো কেন? আমার নবী সাহাবারা দেখছেন, নবীজির সামনে দাঁড়িয়ে ওই খেজুরের মুখে আল্লাহ ইনসানের জবান দিয়ে দিলেন। জোরে বলা যাবে না? ওই খেজুর গাছের মুখ থেকে মানুষের ভাষায় বেরিয়ে আসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুহাব্বতে, আপনার বিরহে, আপনার থেকে দূরে চলে যাওয়ার কারণে আমি কাঁদি। ঘটনা কি ছিল? নবীজি ওই খেজুর গাছের টেক দিয়ে দিয়ে খুতবা দিতেন। এমন সময় মসজিদের মধ্যে লোক বেড়ে গেল। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মসজিদকে বাড়াতে হবে, মসজিদকে এক্সপান্ড করতে হবে, মসজিদকে বাড়ানোর জন্য মেম্বার পাল্টাতে হবে। নবীজি এখন যে খেজুর গাছের খুঁটিটায় আপনি দাঁড়িয়ে মেম্বার করে ঠেক দেন, এটা বদলে একটা ভালো মেম্বার বানাই। নবীজি বললেন হ্যাঁ, মসজিদ বানানো হয়েছে ওই খেজুর গাছের শুকনো কাণ্ডকে সরিয়ে দেওয়ার জন্য। এবার খেজুর গাছ বলছে ইয়া রাসূলুল্লাহ, মসজিদ বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনার আলাদা মেম্বার করা হয়েছে, আপনি ওখানে আরাম করবেন, খুতবা দিবেন। আপনার থেকে আমার দূরত্ব, আপনার থেকে আমার বিচ্ছেদের বেদনা আমি সহ্য করতে পারিনি, আমার মধ্যে থেকে কান্না বের হচ্ছে। আজকে আমরা মাথা থেকে টুপি খুলে দিয়েছি। আমাদের কাছে টুপি ছিল আমাদের সুন্নাতের প্রতীক। আজকে আমরা টুপি খুলে দিয়েছি। একটা টাইম, বাবাজি দুঃখ নেবেন না, বিশেষ করে ইউটিউব ফেসবুকে ছেলেদের উদ্দেশ্যে বলছি, এক টাইম তুমি বলতে মুসলমান ধর্ম কম জানে, এই মুতল্লি সাহেব গ্রামের, এই মুরব্বী লোক গ্রামের, এই গ্রামের বয়স্ক লোক, এরা নাকি ধর্ম কম জানে, এরা নাকি হুজুরদের পিছনে খালি ছুটে বেড়ায়। খুব অন্যায় কাজ করেছে এই মুতল্লি সাহেব। বাবাজি সুন্নত পড়েন তো? ফজরের পরে, আসরের পরে নফল নামাজ পড়েন তো? হ্যাঁ। কোন মুরব্বীকে দেখেছেন সুন্নত নফল ছেড়ে দিয়েছে? ফরজ তো ছেড়ে দেন, সুন্নত নফল ছাড়েনি কেন? না যে পীরের হাতে মুরিদ হয়েছে, পীর সাহেব শিখিয়েছেন, এই বাবা খবরদার নফল নামাজ ছাড়বে না। এই শুধু নফল নয়, আওয়াবিন পড়বে, ইসরাক পড়বে, চাষ পড়বে।
আমল নফল দিয়েছেন কেন? নবীজি বলছেন যখন ফরজের অভাব হবে, ফরজ ইবাদত তোমাদের কম হবে, তখন তোমাদের সুন্নাত দিয়ে ফরজকে ভরিয়ে দেওয়া হবে। সুন্নাতের যখন অভাব হবে, নফল তোমাদের নেকিগুলো তোমাদের ফরজের নেকিকে পূরণ করবে। আজ আমার কাছে বড় বড় শেখ প্রশ্ন আসছে, কোন লোক যদি সুন্নত নামাজ না পড়ে কোনো অসুবিধা হবে কিনা? কোনো অসুবিধা নেই। নফল নামাজ পড়া জরুরি কিনা? কোনো জরুরি নেই। মাথায় টুপি দিলে কোনো অসুবিধা নেই, টুপি চলবে না, টুপি না। প্রশ্ন করছি আমরা ধর্ম শিখছি। আপনি খাঁটি ধর্ম শিখলেন, কি শিখলেন? মাথায় টুপি দেওয়ার দরকার নেই। আপনি খাঁটি ধর্ম জানলেন, কি জানলেন? হাফ প্যান্ট পরে নামাজ পড়া যাবে। আপনি খাঁটি ধর্ম শিখলেন কি? সুন্নত পড়ার দরকার নেই। আপনি খাঁটি ধর্ম শিখলেন কি? না, আপনাকে নফল নামাজ পড়ার দরকার নেই। এই মুরব্বী খাঁটি ধর্ম জানেন না, ইনার আমলে ফরজ ছাড়াও সুন্নত নফল সবকিছু আছে। আর আপনি খাঁটি ধর্ম শিখে আপনার আমলে সুন্নত উড়ে গেল, নফল উড়ে গেল, জুব্বা উড়ে গেল, পায়জামা। একজন বক্তা বলছে জুব্বা নাকি কোন সুন্নতি লেবাস নয়। আচ্ছা, আপনি যদি জুব্বা যদি সুন্নতি লেবাস না হয় আপনি পড়ছেন কেন? টুপি নাকি সুন্নতি লেবাস নয়, বলছে তাহলে আপনি পড়ছেন কেন? বলে ভালো লাগে, ফতোয়া দিচ্ছি, ভালো লাগে। আপনি অবাক হয়ে যান, ঈমান থেকে দিন থেকে কত দূরে নিয়ে যাওয়ার কত সূক্ষ্ম পরিকল্পনা ইহুদিদের আমরা বুঝতে পারছি না। আমরা মনে করছি আমরা এটা ধর্ম জানছি। কেন তোমাকে টুপিটা ভালো লাগবে? উত্তর দাও আমাকে। কিসের জন্য এই টুপি তোমাকে ভালো লাগবে? এই টুপি আমাদেরকে ভালো লাগে কেননা আমাদের বাপ দাদা 14 পুরুষ উলামায়ে হক যারা ছিলেন রাসূলুল্লাহর জামানার পর থেকে নিয়ে আজও তারা এই ধারাকে ধরে রেখেছেন বলেই আমাদেরকে এই টুপি ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার টুপিটা সুন্নাত না হয় তাহলে এই টুপি ছুঁড়ে ফেলে দাও। তোমাকে পাগড়ি ভালো লাগেনি, তুমি রুমাল দিচ্ছ বলে ভালো লাগে, অথচ পাগড়ি দিতে ভালো লাগে। মজলিসে মসজিদে মেসওয়াক করছে, মেম্বারে দাঁড়িয়ে বলছে সুন্নত, নবীজির পাগড়িটা সুন্নতটা উড়ে গেল। আপনি বলছেন আমি ধর্ম শিখছি। হে যুবক, ধর্ম যদি জানতে হয় সালাফদের ধরো, তোমাদের ওই আকাবিরদের ধরো যারা সিলসিলা, আমরা বলি আমরা ফুরফুরা সিলসিলা। সিলসিলা কি ভাই? চেন। আপনি এখানে বসে আছেন, মাওলানা বাকিবুল্লাহ সাহেব বলছিলেন, পরে মাওলানা আবার আপনাদেরকে বলবেন আমাদের সিলসিলা কি। আমরা চেন। কিসের চেন? আপনার পীরের হাত ধরেছেন, যে বলছিলেন আপনি আপনার পীর, আপনার পীর, আপনার পীর, তার পীর, তার পীর, তার পীর, তার পীর। এই পীর ধরতে ধরতে আপনার হাতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। কথা বুঝতে পেরেছেন না বারানজি? আপনি বলছেন আমি ধর্ম জানি। নবীকে মুহাব্বত করতে হবে। খেজুর গাছকে বলা হচ্ছে তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহে, আপনার বেদনায়, আপনার দূরত্বে, আপনার থেকে দূরে চলে যাব, এই জন্য আমার কান্না। হে যুবক, নবীর স্পর্শ, শুকনা খেজুর গাছ যার কাণ্ড নেই, যার কোনো জড় নেই, যার কোনো শিকড় নেই, রাসূলুল্লাহর স্পর্শে সেই খেজুর গাছের মধ্যে আল্লাহ জান দিয়ে দিয়েছেন। আর তুমি বলছো আমি নবীর নাম সঙ্গে নিয়ে আছি, আমার নবীর নাম আমার সঙ্গে আছে, তুমি বলছো আমার ঈমান তাজা হবে না। হতে পারে? নবীর নাম যদি আমাদের অন্তরে থাকে আমাদের ঈমান তাজা হতে বাধ্য। আজ নবীর নাম নেই বলে আমাদের ঈমান শুকিয়ে যাচ্ছে। নবীজি বলছেন ঠিক আছে, তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি, তুমি এক কাজ করো, এই জান্নাতে যদি থাকতে, এই মদিনা মসজিদে যদি থাকতে চাও থাকো, না হলে তোমাকে এখানে কবর দিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে জান্নাতের মধ্যে তোলা হবে, জান্নাতে তোমাকে খেজুর গাছ করে রাখা হবে, ওই খেজুর গাছ থেকে জান্নাতীরা তোমার ফল খাবে। জোরে বলো।